হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দি এডুকেশন জোন। থাম্বনেলস থেকে অলরেডি তোমরা বুঝতে পারছো যে আজকে আমরা ডিসকাস করব ডে বুক নিয়ে। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। তো প্রথমে আমরা ট্যালি প্রাইম ওপেন করলাম, তারপরে আমরা ডে বুকে ক্লিক করলাম। ডে বুকে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে একটা মাসের ইনফরমেশান এখানে আমি দেখাচ্ছে। সো আমি চাইছি পুরো ইয়ারের ইনফরমেশান দেখবো। অল্ট F2 প্রেস করলাম, তারপরে এখানে আমরা এপ্রিল টু মার্চ ডেট টাইপ করলাম। তো এখানে পুরো এন্ট্রিগুলোই দেখতে পাচ্ছি। তো আমরা চাইছি এদের মধ্যে কোনো একটা এন্ট্রিকে হাইড করে রাখবো বা লুকিয়ে রাখবো। তার জন্য এন্ট্রিটাকে সিলেকশন করলাম, প্রেস করলাম কন্ট্রোল আর ফর হাইট। তো কোনো এন্ট্রিকে লুকিয়ে রাখার জন্য কি প্রেস করবো? কন্ট্রোল আর। আবার এন্ট্রিটাকে ফিরিয়ে আনার জন্য বা আনহাইড করার জন্য আমরা প্রেস করব কন্ট্রোল ইউ। সো মনে রাখবে তোমরা, কন্ট্রোল আর ফর হাইট অ্যান্ড কন্ট্রোল ইউ ফর আনহাইট। তো নেক্সট আমরা চাইছি পার্টিকুলার কোনো এন্ট্রিকে ডিলিট করব, সিলেকশন করে অল ডি। তো ডিলিট করতে গেলে অল ডি প্রেস করতে হবে, তারপরে ইয়েস ক্লিক করলে ডিলিট হয়ে গেল। দেখো, সো আমি চাইছি অ্যাট এ টাইম আমরা দুটো, তিনটে বা একাধিক এন্ট্রিকে ডিলিট করব। তার জন্য আমরা কি করব? শিফট স্পেস বারে যখন প্রেস করব আমরা অলরেডি দেখো সিলেকশন হতেই থাকছে। শিফট স্পেস অ্যান্ড অল ডি অ্যান্ড দেন ইয়েস ফর ডিলিট ফর মাল্টিপল। আমি ডিলিট করলাম না। সো অ্যাট এ টাইম আমি চাইছি সব এন্ট্রি সিলেকশন করব। সব এন্ট্রি সিলেকশন করার জন্য কন্ট্রোল স্পেস, আবার কন্ট্রোল স্পেস প্রেস করলে কি হবে? এন্ট্রিগুলো ডিসিলেক্ট হয়ে যাবে। সো এবারে আমরা চাইছি যে টেলিফোন বিল নামে যে এন্ট্রিটা আছে অলরেডি দেখো পেমেন্ট, তো আমরা চাইছি এই এন্ট্রিটা আবার নেক্সট মান্থে আমাদের করতে হবে বা রিপিট এন্ট্রি। সো অনেক সময় আমাদের হয় না যে প্রত্যেক মাসে আমরা টেলিফোন বিল পে করে থাকি। সো তার জন্য এন্ট্রিটাকে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে অল্ট 2 প্রেস করলাম। অল্ট 2 প্রেস করার সাথে সাথে আমরা কি করব? F2 প্রেস করে ভাউচার ডেট চেঞ্জ করে দিলাম নেক্সট মান্থ, মে মাস। অ্যান্ড দেন দেখো আরও একটা এন্ট্রি আমরা দেখতে পাচ্ছি, মে মাসে টেলিফোন বিল। সো আমরা রিপিট এন্ট্রি করতে গেলে কি করব? অল্ট 2 প্রেস করে করব। নেক্সট আমরা চলে আসব, যদি আমরা পার্টিকুলার পারচেসের ইনফরমেশান দেখতে চাই তাহলে আমরা কোথায় যাব? ভাউচার টাইপ অ্যান্ড দেন সিলেক্ট পারচেস, বা আবার ভাউচার টাইপে গিয়ে পেমেন্ট সিলেকশন করব। আবার ভাউচার টাইপে গিয়ে জার্নাল, পার্টিকুলার কোনো ফিল্ডের কোনো এন্ট্রি যদি দেখতে চাই, দেখো আমরা পেমেন্টে ক্লিক করলাম, পেমেন্টের পুরো ইনফরমেশান এখানে আছে। সব পেমেন্টের এন্ট্রি আছে 1 2 3 4 5 6। তো আমরা চাইছি কোনো এন্ট্রিকে ডিলিট করব, এটা আমরা শিখেছি অল ডি প্রেস করে কোনো এন্ট্রি ডিলিট করা যায়। সো নেক্সট আমরা যাব কিভাবে আমরা এন্ট্রি ডিলিট করব না কিন্তু এন্ট্রি ক্যান্সেল করব। সো ডিলিট করলে একটা প্রবলেম হয়, এন্ট্রি করার পরে যে ভাউচার নাম্বার থাকে, ভাউচার নাম্বার চেঞ্জ হয়ে যায়। যে 1 নম্বর ভাউচারে ওয়েজেস ছিল, 2 নম্বর ভাউচারে স্যালারি ছিল, যখনই ডিলিট করব কি হবে? ওয়েজেসটা যদি ডিলিট করি স্যালারিটা উপরে চলে যাবে, স্যালারির ভাউচার নাম্বার 1 হয়ে যাবে। সো ভাউচার নাম্বার সেম রেখে আমাদের কাজ করতে গেলে আমরা কি করব? ক্যান্সেল করব। কোনো এন্ট্রিকে ক্যান্সেল করতে গেলে সিলেকশন করলাম, সিলেকশন করে কি প্রেস করলাম? অল্ট এক্স প্রেস করলে দেখো ওয়েজেসের যে এন্ট্রিটা আছে ওই এন্ট্রিটা আমরা ক্যান্সেল করলাম, কিন্তু দেখো কারুর ভাউচার নাম্বার কিন্তু চেঞ্জ হলো না। এইভাবে আমরা যদি ক্যান্সেল করি তাহলে কাজটা অনেকটা বেটার হবে এবং কারুর ভাউচার নম্বর চেঞ্জ হবে না। এবারে আমরা জানবো সমস্ত এন্ট্রি আমরা ওপেন করে নিই আবার অল আইটেমে ক্লিক করে। তো এখানে পারচেসের এন্ট্রিও তোমরা দেখতে পাচ্ছ, আমরা ভাউচার টাইপ অল আইটেমে ক্লিক করলাম, সমস্ত আইটেম যতগুলো এন্ট্রি আমাদের ছিল সব আমাদের সামনে এসে গেছে। এবারে আমরা চাইছি যে টেলিফোন বিল নামে যে বিলটা আছে দেখতে পাচ্ছ অলরেডি এন্ট্রি করা আছে। তো আমি চাইছি এই এন্ট্রির উপরে একটা এন্ট্রি আমার লাগবে, যেটা আমার মিস্টেক গেছে ঠিক টেলিফোন বিলের উপরে। তার জন্য আমরা প্রেস করলাম অল্ট আই প্রেস করে এন্ট্রিটাকে সাকসেসফুল করলাম। আর রামকে পেমেন্ট করছি। দেখো যখনই এন্ট্রিটা আমরা কন্ট্রোল এ দিয়ে সেভ করলাম, সো তোমরা দেখতে পাচ্ছ টেলিফোন বিলের ওপরে রামকে পেমেন্ট করেছি, এন্ট্রিটা কিন্তু অলরেডি হয়ে গেছে ঠিক টেলিফোন বিলের উপরে। এবারে আমরা চাইছি টেলিফোন বিলের নিচে একটা এন্ট্রি আমাদের লাগবে, যেটা আমাদের মিসিং হয়ে গেছে। তো তার জন্য অল্ট এ প্রেস করার পরে আমরা এন্ট্রিটাকে সাকসেস করলাম। সে পারচেস হতে পারে, পেমেন্ট হতে পারে, রিসিপ্ট হতে পারে, এনিথিং। তো এটা আমরা করছি না, এন্ট্রিটা আমরা বাদ দিলাম, আমরা অন্য একটা এন্ট্রি করছি, স্যালারি পে করছি। স্যালারি পে করলাম, দেখো স্যালারি নামের এন্ট্রিটা ঠিক টেলিফোন বিলের ঠিক নিচে হয়ে গেছে।
তাহলে আমরা অল্ট আই প্রেস করে কোনো এন্ট্রির উপরে কোনো এন্ট্রি করতে পারছি, আবার অল্ট এ প্রেস করে আমরা কোনো এন্ট্রির নিচে আবার আমরা একটা এন্ট্রি ক্রিয়েট করতে পারছি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ।